সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে দারুণ মজার ও ইউনিক একটি ডেজার্ট রেসিপি। যে কোনো বিশেষ দিনে কিন্তু এই ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সেমাইয়ের এই ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি 2 প্যাকেট ভার্মিচিলি নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি আজকে 2 প্যাকেট সেমাই দিয়ে কিন্তু আজকের এই ডেজার্টটা তৈরি করব। আপনারা চাইলে 1 প্যাকেট দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে সেমাইগুলো কিন্তু হাত দিয়ে ভেঙে একটু ছোট করে নিতে হবে, এতে করে সেমাইগুলো ভাজার ক্ষেত্রে অনেক বেশি সুবিধে হয়। এরপর একটা হাঁড়িতে নিয়ে এনেছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে যখন ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেঙে রাখা সেমাইগুলো। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে এই সেমাইগুলো ভাজা যাবে না, এতে করে ঘিটা পুড়ে যাবে, তার সাথে সাথে কিন্তু সেমাইগুলোও পুড়ে যাবে। তো সেমাইগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আইসিং সুগার। চাইলে আপনারা এখানে আস্ত চিনিটাও দিয়ে দিতে পারবেন, তবে আস্ত চিনিটা দিলে চিনিটা গলতে কিছুটা সময় নেয়, যার কারণে এখানে আমি চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চেষ্টা করবেন চিনির পাউডারটি ইউজ করতে, এতে করে এটা খুব সহজে সেমাইয়ের সাথে মিশে যায়, পানি ছাড়ার কোনো চান্স থাকে না, যার কারণে সেমাইটাও কিন্তু অনেক বেশি ঝুরঝুরে থাকে। তো সেমাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সেমাইটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে হুইপড ক্রিম। আপনাদের হাতের কাছে যদি হুইপড ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা তরল দুধের সাথে কাস্টার্ড পাউডার মিক্স করে কিন্তু এই কাজটা করে নিতে পারবেন, অর্থাৎ যখন দুধটা ঘন হয়ে যাবে সে পর্যায়ে আপনারা ডেজার্টটা সেট করে নিতে পারবেন। তো আজকের এই ডেজার্টটা আমি হুইপড ক্রিম দিয়ে তৈরি করছি, আর যদি হাতের কাছে হুইপড ক্রিম থাকে অবশ্যই এই হুইপড ক্রিম দিয়ে কিন্তু ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, এই হুইপড ক্রিমটা কিন্তু আমি বিট করে নিয়েছি, এটা বিট করা হয়ে গেছে। তো সব কাজ শেষ, এখন এই ডেজার্টটা শুধু সেট করার পালা। আজকের এই ডেজার্টটা আমি 3টা লেয়ারে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কয়টা লেয়ারে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমার যেহেতু 2 প্যাকেট সেমাই, যার কারণে এখানে আমার 3টা লেয়ার হবে। তো এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো শেপের সার্ভিং ডিশ নিয়ে নেবেন। তো প্রথম একটা লেয়ারে আমি সেমাই দিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু আমি হুইপড ক্রিম দিয়েছি। তো হুইপড ক্রিমটা একটু নাইফ দিয়ে চারপাশে আমি স্প্লিট করে নিয়েছি, যাতে এটা সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর আবারও আমি একটা লেয়ারে সেমাই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে আবারও আমি হুইপড ক্রিম দিয়ে দিব। এই ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। এটা যে কেউ খেলে কিন্তু আপনার অবশ্যই প্রশংসা করবে, খুবই মজার হয় এই ডেজার্টটা। আপনারা অবশ্যই যে কোনো বিশেষ দিনে কিন্তু এটা ট্রাই করতে পারবেন, অথবা আপনাদের কাছে ভালো লাগলে যে কোনো দিনই এটা ট্রাই করে আপনারা পরিবেশন করতে পারবেন। আপনাদের বাসায় সবাই অনেক বেশি এনজয় করবে। তো যাই হোক, আমি আবারও উপরে একটা লেয়ার হুইপড ক্রিম দিয়ে আবারও আমি সেমাই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে আমি কিছুটা চকলেট মেল্ট করে উপরে দিয়ে দিচ্ছি, এতে করে এটা দেখতে আরও সুন্দর লাগবে এবং খাওয়ার আকর্ষণটাও কিন্তু বেড়ে যাবে। তো যাই হোক, আমার ডেজার্টটা কিন্তু পুরোপুরি রেডি। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টার জন্য, এতে করে এটা আরও ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই এটা ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন, তাহলে কিন্তু খেয়ে অনেক মজা পাবেন, কারণ ডেজার্ট জাতীয় জিনিস আসলে এগুলো ঠান্ডা ঠান্ডাই খেতে কিন্তু ভালো লাগে। তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা ফ্রিজে রাখার কারণে এটা কিন্তু কিছুটা জমে যাবে, যার কারণে কাটতে কিছুটা শক্ত শক্ত মনে হবে। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর লেয়ারগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার এই সেমাই দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট রেসিপি। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।